হাই ফ্রেন্ডস, আমি ডক্টর জয়ন্ত চক্রবর্তী, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আমি আর্সেনিকের পার্ট ওয়ানে আর্সেনিকের কিছু রুব্রিক নিয়ে আলোচনা করেছিলাম আমার পূর্ববর্তী ভিডিওতে। আর্সেনিক অ্যালবাম যে রেমেডিটা, তার তো প্রচুর রুব্রিক, একটা বড় রেমেডি, এবং আর্সেনিক অ্যালবামকে সমস্ত রুব্রিক আলোচনা করে পুরো কভার করা পুরোটাই মুশকিল। কিন্তু যে সমস্ত রুব্রিকগুলো আমাদের সবসময় কাছে আসে এবং পেশেন্টের কনভারসেশনে যেগুলো আমরা পেয়ে থাকি, যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল কাজে লাগে, আমি সেই সমস্ত রুব্রিকগুলোর দিকেই আলোকপাত করার চেষ্টা করব। তো আজকে বন্ধুরা আমাদের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কেন না, আমরা যে সমস্ত রুব্রিকগুলো পেশেন্টের কথোপকথনে রেগুলার আমরা পেয়ে থাকি, আমরা সেগুলোই আলোচনা করব, যাতে প্র্যাকটিক্যালি আমরা যারা প্র্যাকটিস করি এবং রেগুলার হোমিওপ্যাথি মেন্টাল স্টেটের উপরে আলোকপাত করার চেষ্টা করি, তাদের জন্য খুব কার্যকরী হবে। এবং যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করছেন বা মেন্টাল স্টেটগুলো স্টাডি করে থাকেন বা পুরোপুরি ম্যাথমেটিকার উপরে অনুধাবন করতে গিয়ে মেন্টাল স্টেটকে গুরুত্ব দেন, তাদের জন্য খুবই উপকারী। অ্যাকচুয়ালি আমরা যে সমস্ত রুব্রিকগুলো আলোচনা করেছিলাম, সেগুলো আপনারা ওই স্টেজ ওয়ান বা পার্ট ওয়ান যে আর্সেনিক অ্যালবামের যে ভিডিওটি, আপনারা ওটি দেখবেন। আমি আজকে যেগুলো বলতে চাইছি সেটা হচ্ছে পেশেন্ট cheerful misfortune of others from. That means the complete rubric is the cheerful from misfortune of others. অর্থাৎ অপরের দুর্ভাগ্য হলে, অপরের কপাল খারাপ হলে, অপরের কপাল পুড়লে, অপরের কষ্ট হলে, অপরের ভাগ্যের পরিহাস হলে সে কিন্তু খুব আনন্দ পায়। ঠিক সিমিলার একটা রুব্রিক, জয়, misfortune of others from. That means the joy from misfortune of others. তাহলে আর্সেনিকের এই যে চিয়ারফুলনেস একটা স্টেট, জয় একটা স্টেট, এই দুটো স্টেট অন্যের কপাল খারাপ হলে অর্থাৎ আনফরচুনেট হলে সে কিন্তু খুব আনন্দ পায়। দ্যাট মিনস ভিতরটা কত নির্মম আর্সেনিকের, কত কঠোর আর্সেনিকের, এটা আমরা আগেও এক দুটো রুব্রিক আলোচনা করেছি, এটা আপনারা দেখবেন এবং এই রুব্রিকটা আপনারা কিন্তু প্র্যাকটিক্যালি কাজে লাগাতে পারবেন যদি এই স্টেটটার কথা আপনাদের মনে পড়ে এবং এই স্টেটটা বা এই ফিলিংসটা যদি বুঝতে পারেন। এবার আরেকটা জিনিস হলো, বাইট টামলার বাইট হিজ এজ অফ হোয়েন trying to drink. Bite tumbler, bite his. That means bite his tumbler. এবারে আমরা বুঝে নেব যে টামলার মানেটা কি। টামলার মানে হলো একটা গ্লাস। ধরুন একটা গ্লাস যার নিচেটা খুব সুন্দরভাবে পরিপাটি করে রাখার মতো জায়গা নেই, আবার হাতলও নেই ধরার মতো। যে গ্লাসে আমরা সাধারণত জল খেয়ে থাকি, যে গ্লাসগুলো দিয়ে আমরা গোল যে গ্লাসে জল খাই, কাঁচের গ্লাস বলুন, পেতলের গ্লাস বলুন, বা অন্যান্য মেটালের গ্লাস বলুন, কপারের গ্লাস বলুন, স্টিলের গ্লাস বলুন, যে গ্লাসে আমরা জল খেয়ে থাকি, সেই গ্লাস যদি আমরা দেখি ওই গ্লাসকে কামড়ে দেওয়া, তাহলে বাইট হিজ টামলার মানে যে গ্লাস দিয়ে আমি জল খাচ্ছি, যে গ্লাসের উপরে আমি নির্ভরশীল, যে গ্লাসের জল খেয়ে আমার অন্তরের পরিত্রাণ হচ্ছে, আমি খুব ভালো বোধ করছি, সুস্থতা বোধ করছি, আমার শরীরের জন্য একটা শান্তি বয়ে আনছে, আমি কিনা তাকেই কামড়াচ্ছি। এবার এজ অফ হোয়েন ট্রাইং টু ড্রিঙ্ক, যখন আমি জল খেতে চাইছি তখন তার এজটা মানে ধারটা আমি কামড়ে দিলাম। এবার ধরুন একজন পার্সন, যদি আমরা এর একটু মেটাফরিক্যালি গিয়ে ভাবি, একজন পার্সন হু ক্যান টেক দ্য হিটস, হ্যাভি হিটস, যে কিনা অনেক কষ্ট, অনেক আঘাত, অনেক ঝড় সহ্য করতে পারে, অ্যান্ড টলারেট, হি ক্যান টলারেট ইট, মানে হ্যাভি হিট যে টলারেট করতে পারে, অ্যান্ড বাউন্স ব্যাক হিজ আপরাইট পজিশন এগেন। যখন সে হ্যাভি হিট সহ্য করছে তখন তার কি অবস্থা হবে? লুজিং হিজ ব্যালেন্স, মানে সে লুজিং ব্যালেন্সটাকে সে হারিয়ে ফেলছে ওই হিট সহ্য করতে, যে কষ্ট সহ্য করতে, যে নানা রকম ঘাত প্রতিঘাত,
কিন্তু পরে সে আবার ঘুরে দাঁড়াচ্ছে, ঘুরে দাঁড়িয়ে ঠিক নিজের আপরাইট পজিশনে আবার বাউন্স ব্যাক করে ফিরে আসছে। এটা হলো বাইট হিজ টামলার। মানে একজন ব্যক্তি, ধরুন একজন যে ব্যক্তি রুগী, তার যে সেবা করছে, সেও ঠিক একজন ওই পার্সন যে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করছে, যে সেবা করছে, যে সেবা করতে করতে ওই ব্যক্তিকে অনেক কিছু হেল্প করছে, অনেক কিছু কোপারেট করছে, কিন্তু রোগী কিন্তু কষ্ট পাওয়ার সময় বা তার সিকনেস স্টেটের সময় যত কিন্তু আঘাত, যত কষ্ট কিন্তু ওই যে সেবাকারী সেই ব্যক্তিকেই করে থাকে। এই সেবাকারীকে যে আঘাতটা করছে, সে ধরুন কষ্ট পাচ্ছে, ওকে ধরতে গিয়ে পড়ে যাচ্ছে, একটা প্যারালাইসিস পেশেন্ট ধরতে গিয়ে পড়ে যাচ্ছে, অনেক ঘাত প্রতিঘাত, নিজের ব্যালেন্স হারিয়ে ফেলছে, তবু কিন্তু যার সেবা করছে তাকে, প্রভুকে কিন্তু ছাড়ছে না এবং পুনরায় আপরাইট পজিশনে ঘুরে দাঁড়াচ্ছে। তাহলে এই টামলার এক্ষেত্রে যে ব্যক্তি সেবাকারী, যিনি সেবা দিচ্ছেন, যিনি সেবা করছেন পেশেন্টের, তিনি এখানে টামলার হিসেবে আমরা কল্পনা করতে পারি। বাইট হিজ টামলার। তাহলে ওয়ান পার্সন হু ইজ পেশেন্ট বাইট হিজ টামলার, মানে তার যে গ্লাস, তার যে সেবাকারী, তার যে শুশ্রূষাকারী, তার যে অন্তরের পরিত্রাণ নিয়ে আসছে, তাকে সেবা দিয়ে যে সুস্থ করে তুলছে, সেই পরিত্রাতাকে, তাকেই কিনা কামড় মারা হচ্ছে। এইবার একটা নতুন রুব্রিকে যাই, যেটা হলো কোয়াইটেড ক্যারিড র্যাপিডলি অনলি বাই বিইং। কোয়াইটেড ক্যারিড র্যাপিডলি। তাহলে কোয়াইটেড মানেটা কি? কোয়াইটেড মানে হলো যেখানে ধরুন স্টপ দ্য অ্যাকশন। কোয়াইটেড মানে শান্ত হয়ে যাওয়া, চুপ হয়ে যাওয়া, নিথর হয়ে যাওয়া, অ্যাকশন স্টপ হয়ে যাওয়া। আবার কোয়াইটেড মানে হলো রিজাইন, রিজাইন ফ্রম জব, রিজাইন ফ্রম হিজ অফিস, রিজাইন ফ্রম ফার্দার অ্যাক্টিভিটি। আমি সেগুলো থেকে ছেড়ে বেরিয়ে এলাম, আমি ডিপার্ট করছি। ডিপার্ট কিরকম? আমি আমার ফ্ল্যাট থেকে ছেড়ে চলে গেলাম, আমি ওয়ান কান্ট্রি থেকে ডিপার্ট করে ছেড়ে অন্য জায়গায় চলে গেলাম, আমি আমার ডিস্ট্রিক্ট ছেড়ে দিলাম, আমি আমার প্লেস ছেড়ে দিলাম, নেটিভ প্লেস ছেড়ে দিলাম, দ্যাট ইজ ডিপার্ট। তাহলে কোয়াইটেড ক্যারিড র্যাপিডলি অনলি বাই বিইং। দেখুন, কোয়াইটেড মানে শান্ত হয়েছিলেন, চুপচাপ হয়েছিলেন। হোয়েন ক্যারিড র্যাপিডলি, যখন তাকে খুব দ্রুততার সঙ্গে বহন করা হচ্ছিল। বাই বিইং ক্যারিড র্যাপিডলি, দ্রুততার সঙ্গে চালানো হচ্ছিল, দ্রুততার সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে ক্যারি করে নিয়ে যাওয়া হচ্ছিল। ক্যারিড, দ্যাট মিনস পাস্ট টেন্স। তাহলে কোয়াইটেড শান্ত ছিলেন, পাস্ট টেন্স। ক্যারিড মানে বাহিত হচ্ছিলেন, র্যাপিডলি অনলি বাই বিইং। যখন সে দ্রুততার সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায়, অর্থাৎ সিক স্টেট থেকে হেলদি স্টেটের দিকে যাচ্ছিল, বা তার নিজস্ব পার্সিভারেন্স, অধ্যাবসায়ের সময়, ট্রিটমেন্টের সময় যে দ্রুততার সঙ্গে তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে শান্ত ছিল। কোয়াইট ডিসপোজিশন। তাহলে কোয়াইট ডিসপোজিশন মানে কি? শান্ত স্বভাব, ভদ্র স্বভাব, নম্র স্বভাব। কোয়াইট ডিসপোজিশনে আর্সেনিক পেশেন্ট থাকতে চায়। কোয়াইট ওয়ান্টস টু বি। যেমন কোয়াইট ডিসপোজিশন, তেমনি কোয়াইট ওয়ান্টস টু বি, অর্থাৎ শান্ত হতে চায়, কোয়াইট ওয়ান্টস টু বি। বাট হোয়েন কোয়াইট ওয়ান্টস টু বি, at first we acknowledged it, we know the fact that arsenic always want to carry fast, সবসময় দ্রুততার সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চায়। তো এটা হলো প্রাইম সোল ডিজায়ার অফ আর্সেনিক অ্যালবাম পেশেন্ট। সে দ্রুততার সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চায়, কিন্তু যখন সে তার অনেক লং পার্সিভারেন্স, লং অ্যাক্টিভিটি, অনেক কিছু চাওয়ার মধ্যে যখন সে ল্যাটার স্টেজের দিকে আসে, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজের দিকে যখন আর্সেনিক আসে, তখন সে শান্ত হয়ে যেতে চায়। কেননা আর্সেনিকের অনেক ডিজায়ার, অনেক ইচ্ছা, অনেক অ্যাম্বিশন, এগুলো আমরা জেনেছি আগেই। তো এই সমস্ত জিনিস যখন সে অনেক দিক থেকে হেরে যায়, অনেক দিক থেকে পেরে ওঠে না, অনেক সময় তার চাওয়া মেলে না, তখন সে কোয়াইট ওয়ান্টস টু বি, শান্ত হতে চায়, মানে শান্ত অবস্থাটা ফিরে পেতে চায়। এবার স্যাডনেস। স্যাডনেস মানে হলো একটা ফ্রাস্ট্রেশন, একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, একটা মনের মধ্যে দুঃখ, বিষাদ অবস্থা। ক্যান নট বি কনসোল্ড, তাকে আমরা সান্ত্বনা দিতে পারবো না, সান্ত্বনা দিয়েও তার যে বিষাদ অবস্থাটা, সেটা আমরা কাটিয়ে উঠতে পারবো না।
কখন সেটা? যদি কোনো ক্ষেত্রে আমরা পেয়ে থাকি আফটার এ ফাইন্যান্সিয়াল লস, আফটার এ পিকিউনিয়ারি লস, অর্থাৎ তার আর্থিক ক্ষয়ক্ষতির পর মনের মধ্যে যে দুশ্চিন্তা, মনের মধ্যে যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মনের মধ্যে যে ফ্রাস্ট্রেশন, মনের মধ্যে যে বিষাদ আসবে, সেই বিষাদ অবস্থাটাকে কিন্তু আমরা অনেক কিছু কথা বলে সান্ত্বনা দিয়েও আমরা তার সেই সান্ত্বনা দিয়ে ওই অবস্থাটাকে নর্মাল অবস্থাতে আমরা আনতে পারবো না, ক্যান নট বি কনসোলড। আর্সেনিক কিন্তু খুব যে কনসোলেশন লাইক করে, কনসোলেশন পছন্দ করে তা নয়। যেমন ধরুন পালসেটিলার ক্ষেত্রে যদি আমরা ধরে থাকি, পালসেটিলা যেমন কনসোলেশন পছন্দ করে, কনসোলেশন অ্যাবজর্ব করে, কনসোলেশনকে সে কনসোলেশনের দিকে তাকিয়ে থাকে, কে কখন কনসোল করবে তাকে, এই ডিজায়ারটা পালসেটিলার ক্ষেত্রে থাকে। কিন্তু আর্সেনিক কিন্তু ঠিক তার অপোজিট, ক্যান নট বি কনসোল্ড। আমরা কনসোল সান্ত্বনা দিয়েও সান্ত্বনা বাক্যের প্রতি কোনো ভ্রুক্ষেপই নেই আর্সেনিক পেশেন্টের। এবার স্যাডনেসের পর আমরা ওখানে যাই সেলফিশ। আর্সেনিক কত সেলফিশ। আমরা আগে দেখেছি আর্সেনিক লিটিজিয়াস পারসন, আর্সেনিক সেলফিশ পেশেন্ট। সেলফিশ মানে সেলফ সেন্টার্ড, আত্মকেন্দ্রিক, সেলফ লাভিং, নিজেকে ভালোবাসে, সেলফ ইন্টারেস্ট, নিজের সুবিধার জন্য অপরকে ব্যবহার করে, নিজের যে চাহিদা, নিজের যে ইন্টারেস্ট, নিজের যে চাওয়া, নিজের যে অ্যাম্বিশন, এই সমস্ত ফুলফিল করার জন্য প্রচন্ড সেলফিশনেস আর্সেনিকের মধ্যে আছে। এটা একটা বড় প্রাইম রুব্রিক, খুব বড় রুব্রিক। আমরা যদি আর্সেনিক পেশেন্টকে পুরো A to Z ফলো করি, আমরা কিন্তু আর্সেনিক পেশেন্টের মধ্যে প্রচন্ড পরিমাণ সেলফিশনেস পাবো। এইবার পরে যাই, যদি আমরা দেখি এখানে সার্কাজম বলে একটা রুব্রিক আছে। সার্কাজম, সার্কাজম মানে হলো মকারি। মকারি মানে ঠিক বিদ্রুপাত্মক বা কটাক্ষ করে কাউকে কিছু বলা, কাউকে ব্যঙ্গ করা, কাউকে বিদ্রুপ করা, কাউকে তুচ্ছ করে দেওয়া, ছোট করে দেওয়া, এই জিনিসটা আর্সেনিকের মধ্যে প্রচুর পরিমাণে আছে। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ রুব্রিক। তাহলে আমরা যেমন দেখলাম স্যাডনেস ক্যান নট বি কনসোল্ড, তেমনি দেখছি সেলফিশনেস, মানে ধরতে পারেন সুপারলেটিভ ডিগ্রিতেই সেলফিশনেস আছে। এবার সার্কাজম, সার্কাজম অলসো one important rubrics of arsenic album. And searching night at the thieves, সার্চিং মানে ফাইন্ড আউট, মানে দেখা, খোঁজা, ওয়াচিং, ওয়াচফুল, খুব গুরুত্বপূর্ণ, গুরুত্ব দিয়ে, গুরুত্ব সহকারে রাত্রেবেলায় সে চোর খুঁজে, চোর, অর্থাৎ থিভস কোথায় লুকিয়ে আছে, চোর কোথায় লুকিয়ে আছে। কেন আর্সেনিকের মধ্যে কেনই বা এটা করে, আমরা যদি এটাকে একটু বিশ্লেষণ করি, আর্সেনিক ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে খুব গুরুত্ব সহকারে, সে অ্যাভারিস তো প্রচুর পরিমাণে, যেমন সে আর্ন করতে চায়, টাকা রোজগার করতে চায়, টাকা গুচ্ছিত করতে চায়, টাকা সঞ্চয় করতে চায়, তেমনি জীবনের সমস্ত জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলোকে আর্সেনিক কিন্তু কিউপিডিটি বা গ্রিডি বলে, লোভী বলে, সে প্রচন্ড জিনিসকে সঞ্চয় করে এবং দীর্ঘমেয়াদী, মানে প্রচুর লাভ করব, তার প্রচন্ড ডিজায়ার, প্রচুর লাভ করব, প্রচুর সঞ্চয় করব, প্রচুর গচ্ছিত করব, অনেক কিছু আমি নিয়ে আমি বড় হব, অ্যাম্বিশাস, মেক মানি বাই এভরি পসিবল মিনস, যত রাস্তা আছে, যে কোনো উপায়ে যত সম্ভব হতে পারে আমাকে টাকা আর্ন করতে হবে, রোজগার করতে হবে। তাহলে যার কাছে সঞ্চিত বা গচ্ছিত ধন থাকবে বা গচ্ছিত কোনো জিনিস থাকবে, তারই তো চুরির ভয় হবে। যার কিছু নেই তার চোরের ভয়ও নেই। জীবনের মধ্যে যে সমস্ত জিনিসগুলো সে সারা জীবনে অ্যাকোয়ার করেছে, ইভেন নলেজ, এই ক্ষেত্রেও তার মনের মধ্যে ভয় থাকবে, কেউ আমার নিয়ে নিচ্ছে না তো। তাহলে অ্যাকোয়ার নলেজ হতে পারে, অ্যাকোয়ার অ্যাসেটস হতে পারে, অ্যাকোয়ার গোল্ড হতে পারে, অ্যাকোয়ার মানি হতে পারে, যে কোনো ক্ষেত্রে তার কাছ থেকে চুরি হয়ে যাচ্ছে, তার কাছ থেকে চলে যাচ্ছে, এই ভয়টা কিন্তু বারবার আর্সেনিক পাবে। সেই জন্য সার্চিং নাইট, সে রাত্রেবেলায় খুঁজতে থাকে। পরের রুব্রিক একটা বলি, রিভিল সিক্রেটস, স্লিপ ইন। রিভিল মানে প্রকাশ করা, জানিয়ে দেওয়া, সিক্রেট মানে গোপন, হুইচ ওয়াজ হিডেন মানে যেটা লোকচক্ষের আড়ালে ছিল, উই ক্যান নট ইজিলি ফাইন্ড আউট, যেটা আমরা সহজে দেখতে পারি না, আমরা উই ক্যান নট ইজিলি আন্ডারস্টুড, যেটা সহজে বুঝতে পারি না, যেটা আমাদের চোখের আড়ালে ছিল, পর্দার আড়ালে ছিল। দ্যাট মিনস সিক্রেট যেটা ছিল
সেটাকে রিভিল করে দিল, প্রকাশ করে দিল। কিভাবে প্রকাশ করলো? স্লিপ ইন, ঘুমন্ত অবস্থায়। এখানে দেখুন, ঘুমন্ত অবস্থায় রিভিল করছে, গোপন তথ্যটাকে, গোপন কথাটাকে, গোপন একটা ঘটনাকে প্রকাশ করে দিচ্ছে। এই যে ক্যারেক্টারটা, এটা আর্সেনিক অ্যালবামের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। কিন্তু স্লিপ ইন আমাদেরকে মনে রাখতে হবে, স্লিপ ইন মানে ঘুমিয়ে ঠিক নয়, মানে তার অবচেতন মনে সে ব্যাপারটাকে বলে ফেললো। হিজ আনকনসিয়াস মাইন্ড অর সাবকনসিয়াস মাইন্ড, অ্যাকচুয়ালি সাবকনসিয়াস মাইন্ডে সে গোপন তথ্যটাকে, গোপন কথাটাকে ভুলবশতই বলে ফেললো, প্রকাশ করে ফেললো, বা সত্যটা তার মুখ দিয়ে বেরিয়ে গেল। দ্যাট ইজ রিভিল সিক্রেট স্লিপ ইন। এ পেশেন্ট ইন হিজ আনকনসিয়াস মাইন্ড টেল দ্য ট্রুথ, সত্যটা বলে ফেললো, অর এক্সপ্রেস দ্য সিক্রেটস, সে ভেন্টিলেট দ্য সিক্রেটস, সে গোপন তথ্যটাকে, গোপনীয় যেটা ঢাকা ছিল, যেটা আবৃত ছিল, সেটাকে সে সকলের সামনে প্রকাশ করে ফেললো। আর্সেনিকের মধ্যেও প্রচন্ড পেসিমিস্টিক ভাব আছে। পেসিমিস্টিক মানে হলো নিরাশাবাদী, হোয়ার দেয়ার ইজ নো হোপ, বা যেটাকে আমরা ভালো জিনিস বলে ভাবি, যেটা ধরুন আমরা সবসময় পজিটিভ ভাবি, পজিটিভ ভাবতে চাই, ভালো হোক, ভালো কিছু হোক, ভালো কাজ করি, ভালোর দিকে এগিয়ে যাই, ভালোভাবে জানি, এই সমস্ত ভালো দিকটা না ভেবে পেসিমিস্টিক মানে নিরাশাবাদী, অলওয়েজ টেক দ্য ব্যাড পার্ট অফ এভরিথিং, সব কিছুর আমি খারাপ জিনিসটাকেই আগে ধরছি, দ্যাট ইজ পেসিমিস্টিক। এই পেসিমিস্টিক ওয়ান অফ দ্য গ্রেট ক্যারেক্টার অফ আর্সেনিক। আর্সেনিক পেশেন্ট অলওয়েজ ইমপেশেন্স, অধৈর্য, অ্যাবাউট হিজ কিওর, মানে তার রোগ ছেড়ে ওঠা সম্পর্কে, রোগকে কিভাবে সারানো হবে সেই মোড সম্পর্কে, অথবা নেচার অফ ডিজিজ জানার পরে তার কিউরেটিভ অ্যাকশন কত তাড়াতাড়ি শুরু হবে মেডিসিন দেওয়ার পর, সেটা নিয়ে খুব অধৈর্য ভাব প্রকাশ করে। সেজন্য আর্সেনিক পেশেন্ট ইমপেশেন্ট কিওর হিম, অধৈর্য হয় তার সারা নিয়ে অ্যাট ওয়ান্স, মানে খুব দ্রুততার সঙ্গে, খুব তাড়াতাড়ি, অ্যাট ওয়ান্স মানে 1 মিনিটে এটা হয়ে যাক, 1 মিনিটে হয়ে যাক, 2 মিনিটে হয়ে যাক, 3 মিনিটে হয়ে যাক, অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার টেকিং মেডিসিন। এই জন্যে ঠিক কোয়ারিজটা এরকম হয়, ডাক্তারবাবু কত তাড়াতাড়ি আমি ছেড়ে যাব, ওষুধ পড়ার পর কতক্ষণই আমি বুঝতে পারবো রেজাল্টটা। এই যে প্রশ্নগুলো বারবার পেশেন্টের কাছ থেকে ধেয়ে আসে ডাক্তারবাবুর কাছে, দ্যাট ইজ সোল ডিজায়ার অফ দ্য পেশেন্ট টু এস্টাবলিশ দ্য কিওর, মানে তাড়াতাড়ি আমাকে সারিয়ে দিতে হবে, তাড়াতাড়ি আমার রোগটাকে নিরাময় করতে হবে। দ্য পেশেন্ট ইউজেস or insist to the doctor, patient insist to the doctor, that means patient insist করছে ডাক্তারকে, ডাক্তারবাবু কত তাড়াতাড়ি আমি অ্যাডভান্স, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব আমি। অধৈর্যভাবে এই প্রশ্নটা করছে, অধৈর্যভাবে, ধৈর্য নিয়ে নয়, উইথ ফুল ইম্পেশেন্স, মানে কমপ্লিট ইম্পেশেন্স আছে, সেই ইম্পেশেন্স নিয়েই কিন্তু এই প্রশ্নটা করছে। তাহলে পেশেন্টের যে চাওয়া, পেশেন্টের যে চাওয়া, সোল ডিজায়ার, ক্যারেট ডিজায়ার টু বি ক্যারেট ফাস্ট, সেই জন্যই কিন্তু এটা একটা অন্য রুব্রিক ওই ক্যারেট ডিজায়ার টু বি ক্যারেট ফাস্টের সঙ্গেই আমরা জুড়ে দিতে পারি। সেটা হলো আর্সেনিক পেশেন্ট ইম্পেশেন্টলি ওয়ান্টস টু কিওর হিম, অ্যাট ওয়ান্স দ্য পেশেন্ট ইনসিস্ট দ্য ডক্টর, ডক্টরকে ইনসিস্ট করে আপনি তাড়াতাড়ি আমায় ঠিক করে দিন। এটা হলো আর্সেনিক পেশেন্টের সোল ডিজায়ার। এই ডিজায়ার, উইল, অ্যাম্বিশন, অ্যাংসাস, ফিয়ার, এই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে। তাহলে আর্সেনিক পেশেন্ট যেমন শান্ত স্বভাবের হতে চায়, তেমনি কিন্তু আবার প্রচন্ড পরিমাণে শান্ত স্বভাবের হতে চাইলেও কিন্তু তার মধ্যে পেসিমিস্টিক, সেলফিশনেস, লিটিজিয়াস, সার্কাজম, এই সমস্ত রুব্রিকগুলো আছে। আরেকটা জিনিস আছে, আর্সেনিক পেশেন্ট খুব ইমাজিনারি ডিজিজের উপরে ব্রুডিং করে, ব্রুডিং ওভার বা ব্রুড ওভার ইমাজিনারি ডিজিজ, তেমনি ব্রুড ওভার হিজ গ্রিপ, তার যে দুঃখ, তার যে বিষাদ, তার যে কষ্ট, তার যে মনের মধ্যে যে কষ্টটা, সেটা নিয়েও কিন্তু ব্রুড করে। ব্রুডিং মানে বিড়বিড় করে বলা। তাহলে বিড়বিড় করে বলছে কোথায়? ইমাজিনারি ডিজিজের উপরে। তেমনি পেশেন্ট অ্যাকচুয়ালি, আমরা এখানে আর একটা কথাও আমাদের বলা উচিত, যে জিনিসটা হচ্ছে রেস্টলেসনেস।
পেশেন্ট, আর্সেনিক পেশেন্টের যে রুব্রিকগুলো আমরা আলোচনা করলাম, যেখানে ধরুন cheerful misfortune of others, বা bite his tumbler, quieted carried rapidly when only by being, বা ধরুন sadness cannot be consoled, তেমনি এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে রেস্টলেসনেস। আর্সেনিকের যদি আমরা আগে যেমন 1 নম্বর 2 নম্বর কথা বলেছিলাম, মানে আর্সেনিকের খুব প্রথম সারির রুব্রিক হলো রেস্টলেসনেস, মানে ছটপটানি। ছটপটানিটা কেমন না, প্রথম কথা হচ্ছে রেস্টলেসনেস ইজ মেন্টাল রেস্টলেসনেস, নট হিজ ফিজিক্যাল রেস্টলেসনেস। মেন্টাল, হোয়াই মেন্টাল? মেন্টাল মিনস the patient is anxious about his disease, মানে ফিয়ার হোয়াট উইল হ্যাপেন, মানে এই রোগ থেকে কি হবে তার যে একটা ভীতি, একটা অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি, মানে মানুষ জানার জন্য একটা অ্যান্টিসিপেশন হচ্ছে, সেই অ্যান্টিসিপেশন থেকে তার একটা অ্যাংজাইটি আসছে যে আপকামিং এনগেজমেন্ট, মানে কি কি হতে চলেছে, কি কি আসবে, সেই ফরকাস্টিং ব্যাপারটা বা জেনে নেওয়া, আগের থেকে জানা, প্রিকশনারি। এই জন্যে পেশেন্ট কিন্তু আস্তে 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 ইনসিকিউর হয়ে পড়ে। সবগুলো যখন জেনে উঠতে পারে না, তার রোগ শরীরের উপরে যখন প্রভাব পড়ে, তখন কিন্তু পেশেন্ট অলওয়েজ ফিলস ইনসিকিউরিটি, ইনসিকিউরিটি অ্যাবাউট হিজ হেলথ, ইনসিকিউরিটি অ্যাবাউট হিজ ডিজিজ, ইনসিকিউরিটি অ্যাবাউট এভরিথিং। সব কিছু জিনিস নিয়েই তার কিন্তু ইনসিকিউরিটি থাকে, মানে হি ইজ নট সিকিউর অফ এভরিথিং, অ্যাবাউট হিজ হেলথ, অ্যাবাউট ডিজিজ, অ্যাবাউট মেডিকেশন, অ্যাবাউট হিজ প্রিকশনারি মেজারমেন্ট, অ্যাবাউট দ্য নেচার অফ ডিজিজ, এভরিওয়্যার। আমরা যদি সবগুলোকেই সার্চ করি, সবগুলোকেই দেখি, সবগুলোকেই যদি জানার চেষ্টা করি, তখন দেখবো পেশেন্ট ইজ ইনসিকিউর অলওয়েজ। তাহলে এই যে ইমাজিনারি ডিজিজের উপরে ব্রুডিং করা, ব্রুডিং ওভার হিজ গ্রিপ, তার দুঃখ বিষাদের উপরেও ব্রুডিং করা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রুব্রিক। এর সাথে সাথে যখন সে যেমন তাড়াতাড়ি সারতে চাইছিল, এটা তার প্রথম অবস্থার কথা, যখন তার এই অনেক দিন, দীর্ঘদিন যাবৎ পার্সিভারেন্সের পর এসে যায় ডাউটফুল রিকভারি অফ, ডাউট মানে মনের মধ্যে একটা সন্দেহ আছে, তাই তো এই রোগটা আমার সারবে তো, ডাউটফুল রিকভারি অফ। তেমনি পরে পরে আবার আসে রিফিউজিং টু টেক দ্য রেমেডি, মানে ওষুধ খেতে আর চাই না, ওষুধ খেতে আর ভালো লাগে না, ওষুধ খেতে আর ভালোবাসি না। কেন না, ওষুধ আমরা আগেই বলেছিলাম মেডিসিন ইজ ইউজলেস, মনে হয় তার রোগ ওষুধে সারবে না, ওষুধের কোনো কাজ নেই। তেমনি ট্রিটমেন্ট এভরি, যে কোনো ট্রিটমেন্টকেই সে কি করে, মনে করে যে আমি আর ওষুধ খাবো না, রিফিউজিং টু টেক দ্য রেমেডি ট্রিটমেন্ট এভরি, সব ট্রিটমেন্টকেই সে আর অবজ্ঞা করে, খেতে চায় না, অপছন্দ করে। ইনস্পাইট অফ বিং ভেরি সিক, যদিও সে খুব কষ্টের মধ্যে আছে, যদিও সে রোগে প্রচন্ড ভাবে ভুগছে। তেমনি ওয়েল সেজ ওয়েল হোয়েন হি ইজ সিক, হোয়েন ইজ ভেরি সিক, যখন সে অনেক বেশি কষ্টে আছে, তখনও তাকে জিজ্ঞেস করা হলে সে বলে যে আমি কিন্তু ভালো আছি, মানে আর তার এই অসুখের কথা, অস্থিরতার কথা বলতে ইচ্ছে করে না। পজিটিভনেস, যেমন বললাম পেসিমিস্ট, তেমনি পজিটিভনেস। পজিটিভনেস কি না, পজিটিভনেস মানে হলো হোপ, পজিটিভনেস মানে হলো সার্টেনটি, পজিটিভনেস মানে হলো ফার্মনেস। তাহলে যেখানে হোপ আছে সেখানে পজিটিভনেস আছে, যেখানে সার্টেনটি আছে, নিশ্চয়তা আছে, সেখানে পজিটিভনেস আছে। তাহলে নিশ্চয়তার জন্য যে পথের দিকে অনেক দিন ধরে আশা করে থাকা যায়, যে পথকে সে ভালোবেসে এগিয়ে যেতে চায়, এই জন্যই আর্সেনিক পেশেন্ট প্রচুর পরিমাণে দীর্ঘমেয়াদী, দীর্ঘ সময় ধরে পার্সিভারেন্স করে, কেননা তার মধ্যে একটা হোপ থাকে। এই হোপই পার্সিভারেন্সের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, পার্সিভারেন্স করে করে কিওরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যে আশা নিয়ে সে পার্সিভার করে, অধ্যাবসায় করে, মেডিসিন খেয়ে যায়, মানে আর্সেনিকের আসল উদ্দেশ্যই হলো টু এস্টাবলিশ দ্য কিওর। তাহলে যখন আমি রোগটা সারাতে চাইছি, আমি রোগ ভালো করতে চাইছি, এই উদ্দেশ্য নিয়ে তো সে পার্সিভার করছে, সেই পজিটিভনেসটা আর্সেনিকের পেশেন্টের মধ্যে থাকে। কিন্তু যখন তার স্টেটে এসে যায় রিফিউজিং টু টেক দ্য রেমেডি, মানে আমি আর ওষুধ খেতে চাই না, ডাউটফুল রিকভারি অফ, এগুলো হলো শেষের দিকের দশা। ওটা যদি প্রথমের কথা হয়, মানে ক্যারেট ডিজায়ার টু বি ক্যারেট ফার্স্ট, ইমপেশেন্টস ডিজায়ার টু টেক, বা পেশেন্ট ইনসিস্ট দ্য ডক্টর টু টেক কিওর অ্যাট ওয়ান্স, মানে কিওর হিম অ্যাট ওয়ান্স, মানে তাকে খুব তাড়াতাড়ি সারিয়ে দিতে হবে, এগুলো প্রথমের কথা। তেমনি শেষের কথা হলো রিফিউজিং টু টেক দ্য রেমেডি, মানে ওষুধ খেতে চাই না,
বা স্যাডনেস, রোগ সারছে না, রোগ ভালো হচ্ছে না, মনের মধ্যে কষ্ট হচ্ছে, বা তার আর্থিক ক্ষতি, এই সমস্ত ব্যাপার থেকে তার স্যাডনেস আসে। তেমনি রেস্টলেসনেসের যে কথাটা বলছিলাম, এটা হলো 1 নম্বর হলো মেন্টাল রেস্টলেসনেস, 2 হলো অ্যাংজাইটি ঘিরে, 3 নম্বর ইনসিকিউরিটি ঘুরে ঘিরে তার রেস্টলেসনেস। সে কি করে না, ড্রিভেন আউট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে আরেক জায়গায় সে চলে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, ওর কনস্ট্যান্ট মুভিং, এখান থেকে ওখানে যাচ্ছে। আবার ওয়ান বেড টু অ্যানাদার, ছটফট করছে, এই ছটফটানি, মানসিক ছটফটানি তার একটা বেড থেকে আরেকটা বেডে। কমফোর্ট পাচ্ছে না, আরাম পাচ্ছে না, মানসিক যে শান্তি সেটা পাচ্ছে না। এবারে ওর সাথেই কিন্তু আছে অ্যাগনি অফ ডেথ, মানে ফিয়ার অফ ডেথ আছে, প্রচন্ড মৃত্যু ভয় আছে, যেখানে আমরা অ্যাকোনাইটের মতোই অবস্থাটা, ডেথ প্রেজেন্টিমেন্ট দেখতে পাই, ফিয়ার অফ ডেথ দেখতে পাই। তাহলে এই যে মৃত্যু ভয়টা, অমুক সময় মারা যাব, এইভাবে মারা যাব, মৃত্যুর প্রচুর কষ্ট হবে, এই আগে ভেবে নেওয়া, অ্যান্টিসিপেটারি যে অ্যাংজাইটি বা আপকামিং যে এনগেজমেন্ট, মানে কি কি হতে চলেছে, এই কথা ভেবে যে উদ্বেগের মধ্যে দিয়ে যে তার মানসিক উৎপীড়ন হবে, সেই উৎপীড়নের মধ্যে দিয়ে সে কিন্তু ছটফটানি তার বাড়তে থাকে। এই মানসিক উৎপীড়ন আর্সেনিকের প্রথম অবস্থা থেকে শেষ অবস্থা পর্যন্ত চলতে থাকে। তাহলে এই যে গুটি কয়েক কথা আমি বললাম, এটা আর্সেনিকের দ্বিতীয় স্টেজ, দ্বিতীয় অবস্থা। আপনারা এই আর্সেনিকের স্টেট গুলো দেখুন, ফিলিংস গুলো দেখুন, মানেটা আমি যেভাবে বলবার চেষ্টা করছি এটাও আপনারা দেখুন। প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো আপনাদের খুব কাজে লাগবে যদি আপনারা ওই অনুভূতিটার মধ্যে পৌঁছতে পারেন বা নিজেরা ওটাকে টেক আপ করতে পারেন। এবার সার্থকতা তখনই যখন ওই ফিলিংসটা আপনি নিজে বুঝতে পারবেন এবং পেশেন্টের কাছ থেকে নিতে পারবেন এবং মেডিসিনটাকে প্রয়োগ করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবেই ছোট ছোট পায়ে আমাদের এগিয়ে আমাদের পথ চলা, এবং আমাদেরকে পেশেন্ট সারানোর জন্য এই রুব্রিক্স বা মেন্টাল স্টেট, রুব্রিক আমি বলবো না, আমি মেন্টাল স্টেট গুলো বলবো, এই স্টেট ধরেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, কেননা এগুলোই হলো আমাদের সাকসেসের মূল চাবিকাঠি। দিস অল আর দ্য কি টু সাকসেস, এগুলো সবই কিন্তু সাকসেসের চাবিকাঠি। যদি একটা আপনি ঠিক সঠিকভাবে ফিল করতে পেরে যান, বুঝতে পারেন, আপনার অনেক বড় রুগীকে আপনি খুব সহজেই সারিয়ে তুলতে পারবেন, অসাধ্য সাধন করতে পারবেন। এটুকু বলে রাখি, নমস্কার।